আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সূরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। সূরা লাহাব পরে বালুর হয়ে ফু দিয়ে সূরা লাহাব এবং বালু পরা দিয়ে শত্রু ধ্বংস করার আমল। শত্রু ধ্বংস করতে বালুর উপর সূরা লাহাব পড়ুন। সম্মানিত দর্শকগণ, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। কঠিন কোনো শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সূরা লাহাবের এই আমল খুবই কার্যকর। এই আমলের বরকতে শত্রু বরবাদ হয়ে যাবে। আমলের নিয়ম: পাক কিছু বালু আগে থেকে সংগ্রহ করে রেখে দিবেন, মানে পবিত্র বালুর ভিতরে কোনো প্রস্রাব বা মল বা কেউ আঁকছে এরকম হলে হবে না। পবিত্র বালু আগে থেকে সংগ্রহ করে রেখে দিবেন। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন। আপনার যে শত্রু আছে ওই শত্রুকে দমন করার নিয়ত করে নেবেন, শত্রুকে ধ্বংস করার নিয়ত করে নেবেন। আপনার যে শত্রু আছে ওই শত্রুকে ধ্বংস করার নিয়ত করে নেবেন, ঠিক আছে। প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, এরপর 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা লাহাব। বাকিটা দ্বিতীয় পৃষ্ঠায় আমরা চলে যাই। সম্মানিত দর্শকগণ, সূরা লাহাব পাঠ করে বালুর উপরে ফু দিবেন, মানে প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা লাহাব পাঠ করে বালুর উপরে ফু দিবেন। এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা লাহাব পাঠ করে বালুর উপরে ফু দিবেন। এইভাবে 7 বার সূরা লাহাব পাঠ করে বালুতে ফু দিবেন, ঠিক আছে। সূরা লাহাব হলো বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা একবার বললেই হবে। তারপরে আপনি প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা লাহাব একবার পরে একবার বালুতে ফু দিবেন। এভাবে 7 বার পাঠ করে 7 বার বালুতে ফু দিবেন। শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে বালুতে 2টা ফু দিবেন, ঠিক আছে। 7 বার পরে ফু দেওয়ার পরে শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে বালুতে 2টা পরপর ফু দিবেন। এই বালু 2টা ভাগ করবেন, অর্ধেকটা বাড়ির চারপাশে, মানে আপনার যে বাড়ির চারপাশে অল্প করে ছিটাবেন, মানে অনেকখানি বালু আনবেন যাতে ছিটানো যায়। তো অর্ধেকটা বাড়ির চারপাশে ছিটায় দিবেন, আপনার যে বাড়ি আছে চতুর্পাশে ছিটায় দিবেন অল্প করে। আর বাকি অর্ধেকটা বালু জ্বলন্ত চুলা, মানে আপনি যখন রান্না করবেন ওই রান্নার ভিতরে অল্প করে আপনি 7টা ভাগ করে নেবেন। যে বালুটা আছে অল্প করে ওই বালুটা এক ভাগ আগুনে যখন জ্বলবে ওখানে বালুটা আগুনের ভিতরে ছিটায় দিবেন, ঠিক আছে। বালু জ্বলন্ত আগুনে 7 দিন পর্যন্ত অল্প পরিমাণে ফেলে দিবেন, মানে 7 দিন টানা বালুটা চুলার ভিতরে ফেলবেন। ইনশাআল্লাহ শত্রু একেবারেই তাবা বরবাদ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সেই সাথে শত্রুর চালানো জাদুটোনা বান শত্রুকে গিয়ে ধরবে, মানে আপনাকে যদি ওই শত্রু কোনো জাদুটোনা করে থাকে এই আমলের উসিলায়
ওই শত্রুর জাদু শত্রুর দিকেই ফিরে যাবে এবং শত্রুকে যায় অ্যাটাক করবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন আমার কথা। তো আমলটা করবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।